যে জুমার দিন এসেছে, শুক্রবার এসেছে, এই জুমা জিন্দেগিতে কোনোদিন কিয়ামত পর্যন্ত আপনার কাছে আর ঘুরে ফিরে আসবে না। কথা বলেন ঠিক না বেঠিক? জুমা ঠিকই আসবে, জুমা ঠিকই আসবে, শুক্রবার ঠিকই আসবে, মগর আজকের যে শুক্রবার আছে ওই আজকের শুক্রবার আপনার জীবনে আর কোনোদিন আসবে না। যদি আসতো তাহলে শিশু কিশোর হতো না, কিশোর যুবক হতো না, যুবক বৃদ্ধ হতো না, বৃদ্ধ পৌর হতো না, আর পৌর কি বলে মৃত্যুবরণ করতো না, বরং আপনি চিরস্থায়ী দুনিয়ার জমিনে থাকতেন। তার মানে হচ্ছে আপনাকে একটা দিন দেওয়া হচ্ছে না, আপনাকে একটা ইবাদতের মৌসুম দেওয়া হচ্ছে, একটা দিন দেওয়া হচ্ছে না, একটা দিন আল্লাহ পাক আপনাকে দিচ্ছেন না, বরং আল্লাহ পাক আপনাকে একটা পরীক্ষার সময় দিচ্ছেন। পরীক্ষার হলে যেমন করে 4 ঘন্টা পরীক্ষা দেওয়া যায়, এরপরে আপনার লেখা বাকি থাকলেও পেপারটা টান দিয়ে নিয়ে যায়। 3 ঘন্টা পরে যেমন করে এক্সামিনার ওই পরীক্ষার হলের দায়িত্ব যে আছে যেমন করে টান দিয়ে পেপারটা নিয়ে যায়, এমনি করে আপনার জীবন থেকে আজকের শুক্রবার যখন শেষ হয়ে যাবে, আপনার জীবনের ওই পরীক্ষার হলের আজকের শুক্রবার শেষ হয়ে গেছে। শুক্রবার ঘুরে ফিরে আবার 14 বার আসবে, 14,000 বার আপনার জীবনে হয়তোবা আসতেও পারে, কিন্তু মগর আজকের শুক্রবার আর আপনার কাছে আসবে না। এই জন্য আপনার দায়িত্ব হচ্ছে আজকেই আপনি যা করার করবেন, আপনি আগামীকালের জন্য আর জমা করবেন না। এই জন্য উর্দুতে আমরা উর্দু কায়দায় পড়েছিলাম, আজ কা কাম কাল পর না ঢাল। আজকের কাজ আগামীকালের জন্য জমিয়ে রেখো না, কারণ তুমি আজকে হায়াত পেয়েছো, আগামীকাল তুমি বাঁচবে এর গ্যারান্টি তোমাকে কে দিতে পারবে? দুনিয়ার কোনো বৈজ্ঞানিক আজ পর্যন্ত এমন বৈজ্ঞানিক পৃথিবীর ইতিহাসে আসে নাই যে বলতে পারে যে আপনার আগামীকাল পর্যন্ত আপনার হায়াত থাকবে 100 এমন কথা বলার দুঃসাহস কোনো মায়ের পুতের এখনো হয় নাই। এই জন্য আপনার জীবন যেহেতু আস্তে আস্তে সংকীর্ণ হয়ে যাচ্ছে, তো সংকীর্ণ হয়ে যাচ্ছে, আপনার আমল কেন সংকীর্ণ হচ্ছে? জীবন সংকীর্ণ হচ্ছে, আমল তো ভারী হবে, আমলের পাল্লা তো বড় হবে। আপনি আমলের পাল্লাকে সংকীর্ণ করে নিয়ে আসছেন, তো বুঝে গেল আপনি বুদ্ধিমান নন। 10 তলা বাড়ির মালিক আপনি হতে পারেন, 10টা গাড়ির মালিক আপনি হতে পারেন, 10 কোটি টাকার মালিক আপনি হতে পারেন, আল্লাহর দৃষ্টিকোণ থেকে আপনি বুদ্ধিমান নন, বরং আপনি সবচাইতে বড় বোকা। আল্লাহ রাসূল তো সেই কথাই বলেছেন, আল কাইয়িস মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। সত্যিকারের বুদ্ধিমান হলো তারা যারা দুনিয়ার জিন্দেগিতে থেকেই পরকালের জন্য সামান তৈরি করে। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্যে কথা একটু হয়তো লম্বা হয়ে গেছে, কড়াও হয়ে গেছে, কিন্তু কথা এটাই বাস্তব, এটাই সত্য, ইহাই বাস্তব, ইহাই সত্য। আপনি মানেন আর না মানেন, আপনার কাছে আমার কাছে কথা ভালো লাগুক আর না লাগুক, এটাই সত্য, এটাই বাস্তবতা।